তো ভজনটি হলো জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ, কোন জগন্নাথ বলুন তো? এর সামনে আছে সেই জগন্নাথ? হ্যাঁ কি না বলুন। ভুল হলে কোনো নেগেটিভ পয়েন্ট নেই, ঠিক হলেও বলবেন, ভুল হলেও বলবেন। জয় জয় জগন্নাথ মানে কোন জগন্নাথ? না, এখানে ভগবানই জগন্নাথের কথা বলা হলো না। জয় জয় জগন্নাথ সচির নন্দন, জগন্নাথ আর সচির নন্দন কে বলুন? জোরে বলুন, কানে কম শুনতে পায়। হ্যাঁ, ভেরি গুড। চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাই। নিমাইয়ের বাবার নাম কি? এই যে এইদিকে, এতদিন পর বান্ধবীকে পাশে পেয়েছে গো, গল্প আর শেষ হয় না। আমি চলে গেলে করবেন, 10টার পর আমি চলে যাবো, আমার ট্রেন আছে, যত গল্প করে নেবেন। ওদেরও দোষ নয়, এতদিন পর এটা রথের মেলা, বছরে একবার। বান্ধবীকে সারা বছরেই একবারই পাশে পাওয়া যায়, এই সন্ধ্যারতি থেকে পাঠ প্রবচন অবধি। মনের কথা না বললে হবে কি করে? তো যাই হোক, পরে করবেন, কেন কি প্রভু অনেক দূর থেকে এই কষ্ট করে মায়াপুর থেকে নিয়ে এসেছেন। ওনার শ্রীমুখ থেকে যদি আমরা এই দুর্গা কথা জগন্নাথ কথা শ্রবণ না করি, আমাদের এই মনুষ্য জন্ম বৃথা হয়ে যাবে। তাই এখানে নিমাইয়ের বাবার নাম হচ্ছে জগন্নাথ কৃষ্ণ এবং মা সচী দেবী। তাই জগন্নাথ এবং সচির নন্দন, যার ত্রিভুবনে এই চরণ বন্দনা করছেন, ত্রিভুবনে করে যার চরণ বন্দনা। এখন এই মহাপ্রভুর কথা বলা হচ্ছে। আসুন সকলে মিলে আমরা এই ভজনটি পরিবেশন করি, তারপরে আপনাদের লীলা কথা পরিবেশন করবেন। জয় 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 জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড অমণ্ডল। নীলাচলে শঙ্খ চক্র নদিয়ার করে দণ্ড নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর,